আমি বিএনপি করে সম রেজাউলের আমলে মামলায় জেল খেটেছি, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা হয়েছে। তবে শেখ হাসিনার আদর্শ ধারণ করে এ যাবৎ কাজ করেছি। সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহাগ মৃধা। 5 বছর পূর্বে নিজের ঘরে আগুন দিয়ে ভাই ও চাচাকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ বিভিন্ন অভিযোগে তিনি আবারও আলোচনায় আসেন। অভিযোগ উঠেছে, ওই মামলায় রেহাই পেতে তার ভাই ও চাচা 50,000 টাকা দিলেও হয়রানি থেকে মুক্তি পাননি। তারা এখনও ভুগছেন সেই ঘর পোড়া মামলায়। তবে মামলার 1 নম্বর সাক্ষী আলিম মিয়া বলেন, আমি কাউকে আগুন দিতে দেখিনি। কাঠ কেটে ফেরার পথে সোহাগ মৃধার দোকানে আগুন জ্বলতে দেখি। সোহাগ মৃধার চাচা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ওয়ারিশ সম্পত্তি বঞ্চিত করতে সোহাগ তার ভাইকে হয়রানি করত। আমি প্রতিবাদ করায় চুরির মামলায় ফাঁসায়। পরে নিজ ঘরে আগুন দিয়ে আমার ও তার ভাই তৈমুর রেজার নামে মামলা দেয়। তখন আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কাছ থেকে 50,000 টাকা নিয়েও রেহাই দেয়নি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী আমলে সোহাগ মৃধা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন। প্রতিপক্ষকে ফাঁসানো, সরকারি অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে তিনি জড়িত ছিলেন বলে দাবি তাদের। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এখন তিনি বিএনপি পরিচয়ে সক্রিয় হয়েছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুল আলম বলেন, শুনেছি সোহাগ মৃধা আওয়ামী লীগ করতেন, এখন কিভাবে বিএনপি করলেন জানি না। কেউ নিজেকে বিএনপি বললেই সে বিএনপি হয়ে যায় না, তিনি আমাদের দলের কেউ নন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য সোহাগ মৃধা বলেন, আমি কাউকে মিথ্যা মামলা দিইনি, আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী। ইউপি সদস্যদের নির্দিষ্ট দল থাকে না, যে সরকার আসে তার হয়ে কাজ করি।